নমস্কার, অনুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের মেনু পাবদা মাছের ঝাল। এটা একদম অথেন্টিক ও ট্র্যাডিশনাল রেসিপি। পাবদা মাছের রেসিপির জন্য অনুরোধ করেছিলেন শ্রী অমিতাভ ভট্টাচার্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাঝারি সাইজের প্রায় একই রকম সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি 8 পিস। একটু দেখবেন যে সাইজগুলো যাতে ইকুয়াল মোটামুটি হয়। একদম ছোট নেবেন না, আবার অনেক বড় পাবদা মাছ নেবেন না। যা যা জিনিস লাগছে ইনিশিয়ালি আমি দেখিয়ে দিচ্ছি। হলুদ সর্ষে বা সাদা সর্ষে, কালো সর্ষে, টক দই নিয়েছি অল্প 2 টেবিল স্পুনের মতো, এটা জল ঝরানো হলে খুব ভালো হয়। কালো জিরে খুব সামান্য, 1/2 টিস্পুন। বেশি কালো জিরে তেলে ভাজা হওয়ার পরে অনেক সময় তেতো হয়ে যায়, যার জন্য কালো জিরেটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই। পোস্ত নিয়েছি 5 টেবিল স্পুন। পোস্ত কস্টলি জিনিস, যদি পোস্ত না দিতে চান তাহলে 4 মগজ দিতে পারেন, কিন্তু কখনোই কোনো অবস্থাতেই এই ঝাল রেসিপিতে তেল ঝাল যেটা, তাতে কাজু বাদাম দেবেন না, কোনো অবস্থাতেই দেবেন না। কাজু বাদাম একেবারেই এই রেসিপিতে ম্যাচ করে না, দেওয়াও হয় না। কাজু বাদামের নিজস্ব একটা গন্ধ থাকে। পেস্ট হলে পরে কাজু বাদাম একটা একটু স্টিকি ভাব তৈরি হয় ঝোলের মধ্যে, এবং কাজু বাদামের এই গন্ধটা কিন্তু অ্যাকচুয়ালি সর্ষের গন্ধটাকে ঢেকে দেবে। আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করছি অল্প নুন আর অল্প হলুদ দিয়ে, কিন্তু দেখবেন যাতে মাছের প্রতিটি জায়গায়, প্রত্যেকটি মাছের নুন এবং হলুদটা খুব ভালোভাবে মাখানো হয়। বিশেষ করে মাছ কাটার পরে গলার কাছটা, মুখের জায়গাটা একটু হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে হলুদ আর নুনটা লাগিয়ে দিতে হবে। আমি আগেও বলেছি, নুন হলুদের কম্বিনেশনে অন্য জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য, মাছের ক্ষেত্রে, চিকেনের ক্ষেত্রে এগুলো অতি অবশ্যই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে। কোনো রকম ব্যাকটেরিয়া থাকলে, কোনো নোংরা থাকলে সেটা সরে যাবে, মরে যাবে। যাই হোক, এবারে 20 মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ, তারপরে একটু সর্ষের তেল লাগিয়ে দিচ্ছি। এটাও কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে। এক হচ্ছে, প্রথমত মাছের মধ্যে একটা সুন্দর স্মেল তৈরি হবে সর্ষের তেলের, কাঁচা সর্ষের তেলের। আর দ্বিতীয়ত, যেহেতু আমরা রান্নাটা সর্ষের তেলেই করব, তেলের মধ্যে কড়াইতে যখন মাছ দেব তখন কিন্তু মাছ দেওয়ার ফলে তেল ছিটবে না। এবারে সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে। একদম ধোঁয়া বেরোতে হবে সেটা কিন্তু ঠিক নয়। বেশ ভালো মতো গরম হলে পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিন। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিপস, এই তেলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য আটা। আটা মিশিয়ে দিলে মাছ যখনই তেলের মধ্যে ছাড়বেন কড়াইতে, কখনোই কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। খুব সামান্য 1/2 টিস্পুন আটা দিলেই যথেষ্ট, কিন্তু তেলের সাথে ওটা মিশিয়ে দিয়ে এবারে দেখুন আমি ধীরে ধীরে একটা করে মাছ কড়াইতে দিয়ে দিচ্ছি। একবারে অনেক মাছ দেবেন না। পাবদা মাছ খুব সফট মাছ, খুব ডেলিকেট, ভেঙে যেতে পারে। আমি 3টে মাছ দিলাম। এবারে অনেকের সুবিধার জন্য, যারা অনেক বছর রান্না করছেন, রান্নায় এক্সপার্ট, তাদের জন্যই শুধু তো আমি ভিডিও করছি না, তারা তো নিশ্চয়ই দেখবেন, কিন্তু তার সাথে যারা অতটা বেশি দিন রান্না করছেন না বা নতুন রান্না করছেন, তাদের জন্য এই ছোট জিনিসগুলো খুব কাজে দেবে। 2 বড় স্পুন, টেবিল স্পুন ব্যবহার করে মাছ উল্টাবেন, তাহলে পরে মাছ ভাঙার চান্সই থাকবে না। এবারে আমরা সমস্ত মাছগুলো ভেজে নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার একটা পেস্ট বানাচ্ছি। মিক্সির যেটা গ্রাইন্ডার জার, ছোট জার, তাতে 2 রকম সর্ষে এবং পোস্ত দিয়ে দিলাম। এর সাথে দেব সামান্য একটু নুন, 1/4 টিস্পুন। নুনটা দিলে পরে একটা ফ্রিকশন তৈরি হবে, তাহলে যখন ফাইনালি আমরা জল দিয়ে পেস্ট করব খুব সুন্দর পেস্ট হবে। আর সেকেন্ডলি, 2 রকম সর্ষের থেকে নুন হাইগ্রোস্কোপিক বলে অল্প তেল বাইরে টেনে বার করবে, যেটার ফলে মিক্সিংটা খুব প্রপার হবে। এবারে 4টে কাঁচা লঙ্কার মধ্যে 2টো কাঁচা লঙ্কা
এই পেস্টের সাথে পেস্ট হবে। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব অল্প অল্প করে জল দিয়ে মাঝে মাঝে একটু গ্রাইন্ডারের ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। একদম মিহি একটা পেস্ট রেডি করে ফেলুন। এবারে কড়াই আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম করে ফ্লেম একদম লো করে 15-20 সেকেন্ড অপেক্ষা করুন। একদম লো ফ্লেম থাকবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটুকু আমরা কালো জিরে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে দুটো কাঁচা লঙ্কা থেকে গেছে, দুটো পেস্টে গেছে, যে দুটো রয়ে গেছে সেই দুটোকে মাঝখান থেকে স্লিট করে চিড়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু নেড়েই দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। নুন এবং হলুদ যাতে গরম তেলে পুড়ে না যায়, যদিও ফ্লেম লো আছে, দিয়ে দিন অল্প একটু জল। 1 কাপের 4 ভাগের 1 ভাগ জলটা মিশিয়ে দিয়েই তারপরে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এবারে ফ্লেমটা মিডিয়াম করে দিন। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে থাকুন। ভালো করে পেস্টটাকে আমাদের এবার এই যে সর্ষে পোস্ত যে পেস্ট দিলাম এইটাকে কুকিং করতে হবে। একটু পরে ঢাকা দিয়ে ফ্লেম একদম লো করে দিন। মিনিট 3 2.5 থেকে 3 মিনিট কুক করুন, রান্না করুন পেস্টটা। তাহলে পরে সর্ষে এবং পোস্ত কিন্তু প্রপারলি কুক হয়ে যাবে। আমি ঢাকনাটা খুললাম, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অল্প অল্প তেল দেখা যাচ্ছে। এখনো পুরো রান্নাটা হয়নি, এই পেস্টে কিন্তু হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো যে ফেটিয়ে রেখেছিলাম যে টক দই, সেটা। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। টক দইটাকে কুকিং করাটা কিন্তু খুব জরুরি। গ্যাস একদম অফ করে দেবেন। অফ করে দিয়ে টক দইটাকে 1 মিনিট ক্রমাগত নেড়ে মেশাতে থাকুন যাতে কোনো দানা না থাকে। গ্যাস কিন্তু অন করবেন না। 1 মিনিট বাদে গ্যাস অন করুন। 1 চা চামচের মতো চিনি দিন যাতে টক দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করে দেয়। দিয়ে চিনিটা দিয়ে ফ্লেমটা এবারে একদম হাই করে দিন। হাই করে দিয়ে ভালো করে মিশিয়ে একটুক্ষণ মিনিট 2 রান্না করে যতটা গ্রেভি বা ঝোল রাখতে চাইছেন, এই প্রিপারেশনটাতে খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে। আন্দাজ মতো জল দিয়ে এবারে কুকিংটা হতে দিন। দই এবং পেস্ট যেটুকু কুকিং বাকি ছিল সেটা কিন্তু হয়ে যাবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করুন। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে দেবেন। এবারে বাইরে থেকেই দেখা যাচ্ছে যে তেল কিন্তু সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তার মানে যা যা কড়াইতে আমরা দিয়েছি সেগুলো প্রপারলি রান্না হয়ে গেল। এবারে ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে নিয়ে এই স্টেজে এসে নুন আর মিষ্টিটা চেক করে নিন। যদি নুন লাগে, মিষ্টি লাগার বোধহয় মিষ্টি লাগবে না কারুরই আর বেশি। যদি নুন কম বেশি হয় এই স্টেজে ঠিক করে নিন। কম হলে পরে একটু অ্যাড করুন, বেশি হলে সামান্য একটু জল দিয়ে দিন। এই ব্যাপারগুলো কিন্তু রান্নায় খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন সময় কোনটা করছি, কেন করছি। এবারে আমাদের এই পুরো জিনিসটা, গ্রেভিটা কুকিং হয়ে গেল। ভাজা মাছগুলো খুব সাবধানে এক এক করে দিয়ে দিন। এটাও আপনারা টেবিল স্পুন দিয়ে করতে পারেন, কিন্তু যেহেতু মাছগুলো ভাজা হয়ে গেছে, প্রথম দফা যখন ভাজছিলাম তখন ভেঙে যাওয়ার চান্সটা বেশি ছিল, এখন ভেঙে যাওয়ার চান্সটা কম। স্টিল আপনারা চামচ দিয়ে করতে পারেন অথবা কোনো স্প্যাচুলা বা খুন্তি দিয়েও নাড়তে পারেন। সাবধানে মাছগুলো 1-2 উল্টে দেওয়ার চেষ্টা করুন, চারদিক থেকে যাতে গ্রেভিটা মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, খানিকটা গন্ধগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তাহলে পরেই জিনিসটা, রান্নাটা একদম পোক্ত ভালো রান্না হবে, খুব সুস্বাদু রান্না হবে। আমাদের প্রায় শেষ রান্না। এবার 1 মুঠো ধনেপাতা ওপর থেকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিন। এটা চপ করবেন না, কাটবেন না। চপ করলে পরে কিন্তু ধনেপাতার রস অনেকটা বেরিয়ে যায়। এই রেসিপিতে ধনেপাতার টাটকা তাজা গন্ধটা খুব আবশ্যিক, খুব দরকার। ঠিক এইভাবেই বানিয়ে নিন অথেন্টিক পাবদা মাছের তেল ঝাল বা পাবদা মাছের ঝাল। এই সুস্বাদু সর্ষে ঝাল খেলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এই গ্যারান্টি আমি দিলাম। একবার এইভাবে অথেন্টিক পাবদা মাছের ঝাল রান্না করে নিন। ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। আপনার সাবস্ক্রিপশনের
অপেক্ষায় অধীরভাবে থাকলাম। প্লিজ সাবস্ক্রাইব করুন। শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।